বান্দাবান্দি যদি সগীরা গুনাহ করে ফেলে, গুনাহে সগীরা করে, নেক আমলের ওসিলায় আমার আল্লাহ মাফ করিয়া দিবি। এ বন্ধু, নেক আমল দান সদকা করা হলো নেক আমল। সৎ কাজে আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ দেওয়া, এগুলো হলো নেক আমল। কোন আল্লাহর বান্দা বান্দি নামাজের জন্য উযু করতেছে, জোহরের নামাজ পড়ার পর আসরের নামাজের আগ পর্যন্ত যত সগীরা গুনাহ হয়ে গেছি, আসরের নামাজের সময় উযু করার সঙ্গে সঙ্গে তার সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যদি কোনো আল্লাহর বান্দা বান্দি দান সদকা করে, দান সদকার কারণে আমার আল্লাহ পাক সগীরা গুনাহ মাফ করে দেয়। কিন্তু গুনাহে যেটা কবিরা, বড় গুনাহ, এই গুনাহ আল্লাহর কাছে খাঁটি তওবা ছাড়া মাফ হয় না। এ বন্ধু, ইমামে আয-যাহাবী কিতাবুল কাওয়াইদের মধ্যে লেখেন কবিরা গুনাহ হলো ৭৪টা, তার মধ্যে হলো বড় ৭টা। এই ৭টা বড় গুনার মধ্যে প্রথম নম্বরে আসি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা, শরীক করা, শরীক করা, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। আল্লাহকেও মানে কিন্তু একজনকে আল্লাহর সঙ্গে শরীক করে, এটাকে বলা হয় মুশরিক। যেমন হিন্দুরা জানে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু দুর্গা দেবীকে আল্লাহর সঙ্গে শরীক করে। খ্রিস্টানেরা জানে যে একজন সৃষ্টিকর্তা আছে, কিন্তু ঈসা নবীকে, মরিয়মকে আল্লাহর সঙ্গে শরীক করে। এরা হলো মুশরিক। আর কাফের হলো যারা ডাইরেক্ট অস্বীকার করে। কাফের কাকে বলে? যারা ডাইরেক্ট অস্বীকার করে, একেবারেই অস্বীকার করে, আল্লাহর কোনো আয়াতই তারা মানে না, অস্বীকার করে। এদের জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকুল আযাব।